আল্লাহ তোমার দিনের জন্য আমি ওয়াকফ করে দিলাম, আমি মসজিদে তোমাকে দিয়ে দিলাম। আমার ছেলে মসজিদে থাকবে, মসজিদে সাফ সুতরা করবে, মসজিদে ঝাড়ু লাগাবে, নামাজীরাকে পানি তুলে তুলে দিবে, মসজিদে সব বিছাবে। আমার ছেলে মসজিদে থাকবে, মা আমি নেকি পাবো। মা নজর মানছেন কি হান্না, আল্লাহ আমার পেটে যেটা সন্তান আছে আমি তোমার রাহে দান করে দিলাম, হেবা করে দিলাম। নজর মানলেন। আস্তে আস্তে মাস গেল, দিন গেল, দুনিয়াতে ছেলে না হয়ে মেয়ে হলো। কি হলো? মেয়ে হলো। বেটা না হয়ে বেটি হলো। মায়ের মনে খুব আফসোস, হান্নার মনে খুব আফসোস। এবার হান্না আল্লাহকে বলছেন, রব্বুল আমিন আমি তো ছেলের নজর মেনেছিলাম, কিন্তু আল্লাহ জি ছেলে না হয়ে মেয়ে হলো। আমি তো বেটার নজর মেনেছিলাম, কিন্তু বেটা না হয়ে বেটি হলো। আয় রব্বুল আমিন কেমন করে আমি বেটি ছেলেকে মসজিদে দেব? মসজিদে কিভাবে বেটি ছেলে থাকবে? আমার মেয়ে মসজিদে কিভাবে থাকবে? মেয়ে ছেলেরা মসজিদে আযান দিতে পারবে না, পুরুষের সাথে একাই কেমন ভাবে যাবে থাকবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই হান্না চিন্তা করো না রে, তুমি চিন্তা করো না, তুমি আফসোস করো না। আমি আল্লাহ রাব্বুল আমিন যেটা তোমাকে মেয়ে দিয়েছি এটা কোনো সাধারণ মেয়ে নয়। এরা সব এলাকাতে যত বেটি ছেলে আছে, যত মেয়ে ছেলে আছে, তাদের মতো কিন্তু তোমার মেয়ে নয়। হান্না রে, আমি আল্লাহ রাব্বুল আমিন বলি এই তোমার কলেজার টুকরা মেয়ের নাম তুমি রাখো হান্না মারিয়াম। আল্লাহ নিজে বলছেন যে তোমার এই মেয়ের নাম তুমি মারিয়াম রাখো। বেবি রে, আমি তোমার পরে আর আশা রাখতে পারি না যে তোমার পেট থেকে বেটা জন্ম নিবে। এই জন্য তুমি আমার বিছানায় আর থাকিও না, তুমি আলাদা বিছানায় থাকো, নামতে সব বিছিয়ে চাটাই বিছিয়ে থাকো, এবং তোমার ছটা মেয়েকে তুমি নিয়ে থাকো। এই মুসলমান, তারপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। তেল দেওয়া বন্ধ হয়ে গেল, চিরুনি দেওয়া বন্ধ হয়ে গেল, সাবান দেওয়া বন্ধ হয়ে গেল, সেবা আদর যত্ন সবকিছু বন্ধ হয়ে গেল। ওরে আল্লাহ, একদিনকার ঘটনা, তার স্বামী মানে লোকটা বিছানে শুতে আছে, রাত 12টা 1টার সময় স্বপ্ন দেখছে আমি জানু মরে গেছি। লোকটা স্বপ্ন দেখছে আমি মরে গেছি। আমরা স্বপ্ন দেখি না, ক্রিকেট খেলছি, সামধির বাড়ি চলে গেছি, সামধি বুঝেন তো, বিহাই বিহাই যাকে আমরা বলি, জামাইয়ের বাড়ি চলে গেছি, বেটির বাড়ি চলে গেছি, অমুক জায়গাতে গেছি, বাজারে একবারে মিষ্টি খাচ্ছে, স্বপ্ন দেখি না ভাই? তো লোকটা স্বপ্ন দেখছে আমি যেন মরে গেছি। এই কিছুক্ষণ থাকা পর লোকটা ভাবা চিন্তা করে বলছে, আরে আসলে আমি মরে গেছি নাকি? একটু পর দেখছে যে একটা লোক তার কাছে হাত ধরে টানতে শুরু করেছে তাকে। লোকটা বলছে, তুমি কে, আমাকে কোথায় নিয়ে যাবে? এবারে লোকটা বলছেন, হে আল্লাহর বান্দারে, আমি হলাম জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা, আমি তোমাকে জাহান্নামের ভেতরে আমি নিয়ে যাব। বেটির বাপ তখন বলছে যে আসলে আমি মরে গেছি, না হলে আমি জাহান্নাম কোথায় পাবো? আসলে আমি মরে গেছি। ও বলছে আমার বিশ্বাস হয়ে গেল আমি মরে গেছি। এবার শোনেন বন্ধুরে, তার হাত কাঁধে ধরে টানতে টানতে যখন জাহান্নামের প্রথম গেট, প্রথম দুয়ারে নিয়ে চলে যাওয়া, পিছন থেকে একজন বেটি ছেলে দৌড়াতে 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 তার সামনে এরকম ভাবে জাহান্নামের দরজাতে এরকম ভাবে আগা ঘিরে নিয়ে বলছেন, রে আল্লাহর বান্দা, এই ফেরেশতা, আমি এই লোকটাকে এই 1 নম্বর গেট দিয়ে জাহান্নামে আমি যেতে দেব না। এবার তখন জাহান্নামের দারোগা বলছে, তুমি কে, কেন তুমি যেতে দেবে না? এবার মেয়ে ছেলে বলতে লাগলো, এই জাহান্নামের দারোগা শুনে নাও, এটা হলো আমার আব্বা জান, ছোট আমার আব্বু, আমার আব্বার প্রথম কলেজার টুকরা মেয়ে আমি। আমার আব্বা জান আমার চোখের সামনে দিয়ে জাহান্নামের আগুনে জ্বলবে, আমার আব্বা জান আমার সামনে দিয়ে জাহান্নামের ভেতরে যাবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের দারোগা আমার আব্বা জানকে আমি এই দরজা দিয়ে জাহান্নামের ভেতরে যেতে দেব না। আব্দুল মালিক মুজাহিদ বলছেন ঘটনা লিখতে গিয়ে,
ওরা হাত খান ধরে টানতে টানতে 2 নম্বর দরজার দিকে নিয়ে চলে গেলেন। 2 নম্বর দরজাতে যেমন ঢুকবে 2 নম্বর বেটি দাঁড় হয়ে গেল। 3 নম্বর দরজাতে নিয়ে চলে গেলেন। 3 নম্বর বেটি হাজির হয়ে গেল। 4 নম্বর দরজাতে যেমন নিয়ে যাওয়া 4 নম্বর বেটি চলে এলেন। 5 নম্বর দরজাতে যেমনই যাওয়া 5 নম্বর বেটি হাজির। 6 নম্বর দরজাতে যেমন নিয়ে যাওয়া 6 নম্বর বেটি এসে বলছেন, হে জাহান্নামের দারোগা রে, আমি আব্বা জানের ছোট বেটি, 6 নম্বর আমি বোন। জাহান্নামের দারোগা, আমার আব্বা জান আমার চোখের সামনে জাহান্নামের আগুনে পড়বে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমার আব্বাকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভিতরে যেতে দেব না। এবার আপনারা বলেন কয়টা গেট বাঁচলো? আর কথা বলেন। একটা বাঁচলো। 7টা দরজার মধ্যে 6টা গেট, 6টা পেটি বুক হয়ে গেল, একটা বেঁচে গেল। এবার বন্ধুরে লোকটা কাঁদতে শুরু করেছে, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। জাহান্নামের দারোগা বলছেন, আল্লাহর বান্দা কেন তুমি কাঁদো? কারণটা কি তুমি কি একটু জানাবে না? এখনো তো তুমি জাহান্নামের আগুনে যাওনি। তোমার মেয়েরা তোমাকে জাহান্নামের গেট থেকে তোমাকে ওয়াপাস করে দিয়েছে, ঘুরিয়ে নিয়েছে। জাহান্নামে ভালো মন্দ কি আছে তুমি এখনো মজা পাওনি, তবে কেন কাঁদো? এবার বেটির বাপ বলছে, এই জাহান্নামের দারোগা, এই জন্য আমি কাঁদি আল্লাহ জি, আর যদি তুমি আমাকে একটা বেটি দিতেন আমি জাহান্নামের 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। আল্লাহ 6টা বেটি আমাকে 6 নম্বর গেট থেকে বাঁচিয়ে নিল, এই জন্য কাঁদছি, আমাকে 7 নম্বর গেট থেকে কে আমাকে বাঁচাবে? এই জন্য আমি কাঁদছি। এই করে করে তার স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন যখন ভেঙে গেল, রাতের বেলা বিছানে উঠে বসে দেখছে, আরে আমি তো স্বপ্ন দেখছি, এটা তো সত্য নয়। ওরে সুবহানাল্লাহ, তার স্ত্রীকে দেখে নামতে সব পিছিয়ে শুতে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে। তার মেয়েরা সোপের উপরে মায়ের পাঞ্জরে শুতে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে। কতদিন থেকে চিরুনি নাই, কতদিন থেকে চুলে তেল নাই, চুলগুলো আলো ঝালো হয়ে আছে। এইবারে বিছান থেকে নেমে সমস্ত মেয়ের মাথাতে, বিবির মাথাতে তেল দিলেন, চিরুনি করলেন। রাতের বেলাতে ঘুমের হালাতে তোলে 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 বিছানে করে দিলেন। ওরে আল্লাহ, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ফজরের টাইমে আজান দিয়ে দিয়েছেন, এবার তার বিবির কিন্তু ঘুম ভেঙে গেছে। দেখছে, আরে আমার জায়গা তো ছিল না মতে, আমার বিছান তো ছিল না মতে, কেমন করে আমি উপরে চলে এলাম। মেয়েদের দিকে তাকায়, এরাও তো বিছানে, মাথাতে এরকম ভাবে হাত দিয়ে দেখে আমার চিরুনি করা আছে, আমি তো তেল পাইনি, কোনোদিন চিরুনি পাইনি। এবার তার স্বামীর দিকে যখন নজর পড়ে যাওয়া, ওরে সুবহানাল্লাহ, স্বামীর চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। কেন্দে 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 স্বামীর চোখ লাল হয়ে গেছে। এইবারে বলছেন, স্বামী গো, এত রাতের বেলাতে কেন আপনি কাঁদেন? কেন আপনি বিছানায় ঘুমাননি? এইবারে স্বামী নিজের ভেতরটা এমন ভাবে কেঁদে উঠেছে, এমন ভাবে ফেটে উঠেছে। বিবিকে জড়িয়ে ধরে বলছে, বিবি রে, তোমার উপরে কত জুলুম অত্যাচার করেছে। বিবি রে, তোমাকে কোনোদিন জীবনে আদর দেনি, প্যার দেনি, কত রকম শুধু কষ্টে কষ্ট দিয়েছি। বিবি রে, আজকে আমি এই মতো স্বপ্ন দেখেছি। বিবি রে, যদি আজকে আমার স্বপ্নটা সত্য যদি হতো, আজকে যদি আমার স্বপ্ন সত্য হতো, তাহলে আজকে আমি আল্লাহর জাহান্নামের আগুনে পড়ে থাকতাম। যে মেয়েরাকে আমি জীবনে কোনোদিন আদর দিইনি, যে মেয়েরাকে আমি কোনোদিন বাপের মায়া মোহব্বত দিইনি, আজকে স্বপ্ন হতে গেল আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে। বেবেরা, আমি স্বামী বলি, তোমার দয়া করে তুমি আমাকে মাফ করে দাও।